খুব কম তেল মশলায় গরমের আদর্শ 3টে টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে রেসিপিগুলো হেলদির সাথে সাথে টেস্টিও হবে। রুটি সবজি বানাতে ইচ্ছে না হলে এই রেসিপিগুলো বানিয়ে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম টিফিন রেসিপিগুলো তৈরি করার জন্য একটা বাটির মাপ করে এক বাটি চিড়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এগুলোকে একদম ফাইন একটা পাউডার তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এই যে চিড়েগুলোকে এইরকম ফাইন করে পাউডার করে নিতে হবে। এখন নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা আলুগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের মাঝারি ছিদ্র দিয়ে এইভাবে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমার কাছে এই রকম গ্রেটার ছিল তাই মাঝারি ছিদ্র দিয়ে গ্রেট করেছি। হাতের কাছে এই রকম গ্রেটার না থাকলে বাড়িতে যে আদা রসুন গ্রেট করার জন্য ছোট গ্রেটার থাকে সেটাতেও গ্রেট করে নিলেও হবে। আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন এইভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না আলুগুলো থেকে পরিষ্কার জল বের হচ্ছে। আলু থেকে সমস্ত স্টার্চ বেরিয়ে গেলে আলুগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি যতটা চিড়ে নিয়েছিলাম ঠিক তার ডবলের থেকে একটু বেশি জল নেব। তার জন্য ওই বাটিটার মাপ করি হাফ বাটির থেকে একটু বেশি জল নিয়ে 4 বার দিয়ে দিয়েছি। সাথে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ রান্নার তেল। এই তেলটা দেওয়ার কারণে এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো অনেক বেশি সফট হবে। এখন সমস্ত কিছু জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন জলটা খুব ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। জলটা ফোটাবার দরকার নেই, যখন ফুটটা ধরতে শুরু করেছে ঠিক সেই সময়তে গ্রেট করা আলুগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এই আলুগুলোকে জল ছেঁকে ছেঁকে এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো দেবার পর যখন ফুটতে শুরু করেছে তখন আগে থেকে পাউডার করে রাখা চিড়েগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে মিশিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুজি। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেশাতে হবে আর ফ্লেমটাকে কিন্তু এখন লো টু মিডিয়ামে রাখতে হবে। 1 মিনিটের মতো লো টু মিডিয়ামে নাড়াচাড়া করার পর ফ্লেমটাকে লো করে দিয়ে তারপর অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটা ডোয়ের ফর্মে চলে আসে। আর এই ডোটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ যেহেতু এর মধ্যে সুজি আর চিড়ের গুঁড়ো দেওয়া আছে আর এগুলো খুব তাড়াতাড়ি জলকে অ্যাবজর্ব করে নেয়, তাই কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু ডো হতে শুরু করে দেবে। এই যে এখনই কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু রুটি তৈরি করা ডোয়ের মতো হয়ে যাবে। এর থেকে আর বেশি শক্ত করার দরকার নেই, এটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট পরে যখন হাত দিয়ে ছোঁয়ার মতো অবস্থা এসেছে তখন এটাকে মেখে নিতে হবে। এর মধ্যে যেহেতু চিড়ে দেওয়া আছে তাই হাতের মধ্যে লেগে লেগে যেতে পারে, তখন হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে এইভাবে মেখে নিতে হবে ডোটাকে। আর এই ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে, তাহলে এই টিফিনগুলো অনেক বেশি সফট হবে। এখন হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে নিজের পছন্দের শেপ দিতে হবে। আমি এখানে গোল গোল করে এইভাবে বলের মতো শেপ দিয়ে নিয়েছি। আর সাইজগুলো কিন্তু খুব বেশি বড় করিনি, পাতিলেবুর যেমন সাইজ হয় সেই রকম সাইজে এখানে তৈরি করেছি। এইভাবে সমস্ত টিফিনগুলোকেই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে স্টিম করে নেব। তার জন্য ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে ফুটতে দিলাম আর একটা ছিদ্রযুক্ত থালায় কিছুটা তেল মাখিয়ে নিলাম। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন এই ফুটন্ত জলের উপরে থালাটা রেখে তৈরি করা বলগুলো এর মধ্যে এইভাবে সাজিয়ে দিতে হবে একটা একটা করে, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এইভাবেই দিতে হবে, কারণ এই বলগুলো স্টিম হয়ে যাওয়ার পর ফুলে অনেকটা বড় হয়ে যাবে। এখন চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট পরে চাপাটা খুলে আঙুল দিয়ে টাচ করে দেখতে হবে। যদি আঙুলের মধ্যে চিটচিটে জাতীয় কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। তখন এগুলোকে নামিয়ে নিয়ে বাকি যেগুলো আছে একই পদ্ধতিতে স্টিম করে নেব। এই টিফিনগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায়, তবে এগুলোকে আরও একটু সুস্বাদু করার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ গোটা জিরে আর দিলাম কয়েকটা কারি পাতা। এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। ফ্রেশ নারকেল কোড়া থাকলেও দিতে পারো, এগুলো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, তবে হাতের কাছে যদি না থাকে তাহলে এটা বাদ দিয়ে দেবে। আর সাথে দিয়ে দিলাম একটা ম্যাগি ম্যাজিক মশলা। এই ম্যাগি মশলা দিলে কিন্তু এই রেসিপিগুলোর স্বাদ অনেকটা বেড়ে যায়, তবে হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে পাওভাজি মশলা থাকলে সেটাও দিতে পারো। সমস্ত কিছু হালকা নাড়াচাড়া করে নিয়ে সাথে অল্প একটু জল দিয়ে দিলাম। যেহেতু এখানে অল্প তেল ব্যবহার করেছি তাই জলটা দিলে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হবে। মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে একটু নেড়ে নিয়ে মশলার সাথে এখন আগে থেকে স্টিম করা বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে স্টিম করা বলগুলোর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
মশলাগুলো ভালোভাবে লাগানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা, হাফ পাতিলেবুর রস। এই লেবুর রস আর ধনেপাতাগুলোকে একটু মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে একটু গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচানোও দিতে পারো। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল চটপটা স্বাদের হেলদি ও টেস্টি টিফিন রেসিপি। দেখো বন্ধুরা, টিফিনগুলো কতটা সফট হয়েছে, একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এখন দ্বিতীয় টিফিনগুলো তৈরি করব। তার জন্য একটা স্টিলের বাটির মাপ করে 3 বাটি রুটি তৈরি করার আটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এই আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 চা চামচ রান্নার তেল। তেলটা বাদ দিয়েও তৈরি করতে পারো, তবে তেলটা দিলে এই টিফিনগুলো অনেক বেশি সফট হবে। তেল আর লবণটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে নর্মাল জল ব্যবহার করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না, একটা সেমি সফট ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি করতে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু ময়দা শরীরের জন্য অস্বাস্থ্যকর তাই আটাটাই ব্যবহার করার চেষ্টা করবে। ডোটা মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। ডোটা রেস্টে থাক, ততক্ষণ এর ভিতরে যে পুরটা দেবো সেটা বানিয়ে নিই। এর জন্য নিয়েছি 2টো মাঝারি সাইজে সিদ্ধ করা আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পনিরগুলোকে আমি এখানে কুচিয়ে দিয়েছি, চাইলে এগুলোকে গ্রেট করেও দেওয়া যাবে। সাথে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারো। এখন সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। সাথে দিলাম 1 চা চামচ চাট মশলা আর হাফ পাতিলেবুর রস। হাতের কাছে পাতিলেবু না থাকলে গন্ধরাজ লেবু থাকলে সেটাও দিতে পারো, খেতে বেশ ভালো লাগবে। আর চাট মশলা না থাকলে চাট মশলার পরিবর্তে পাতিলেবুর রসটা একটা গোটা দিয়ে দেবে। এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তাই কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি। চাইলে কাঁচা লঙ্কা কুচানো ব্যবহার করতে পারো। আর আমার কাছে ধনেপাতা ছিল না, এখানে কিন্তু হাতের কাছে যদি ধনেপাতা থাকে একটু ধনেপাতা দিয়ে দিও। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখা হয়ে গেলে এগুলোকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে টিফিনগুলো বানাতেও সুবিধা হয় আর প্রতিটা রেসিপির মধ্যে সমানভাবে পুর থাকে। এদিকে আটাটা যে মেখে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে চাপাটা খুলে আটাটাকে আরও একবার ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এই আটাটা থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিয়ে শুকনো আটা দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। তবে আমরা বাড়িতে নর্মালি যে পাতলাভাবে রুটি বেলি, এইভাবে অত পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করে বেলতে হবে রুটিটা। এই যে এইভাবে একটু মোটা করে বেলে নিয়েছি। এখন এই রুটিটার ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা কুচানো ধনেপাতা আর দিচ্ছি কিছুটা সাদা তিল। এগুলো দেবার কারণে টিফিনগুলো দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন বেলনের সাহায্যে একটু প্রেস করে দিচ্ছি যাতে এগুলো রুটির গায়ে ভালোভাবে চেপে যায়, যাতে খুলে পড়ে না যায়। এখন একটা বাটি বা গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার কারণে এই টিফিনগুলো যেমন সমান আকৃতির হবে, দেখতেও বেশ ভালো লাগবে। আর এই যে বাড়তি অংশগুলো, এগুলোকেও নতুন করে বেলে আবার টিফিন তৈরি করে নেব। এখন কেটে নেওয়া এই লুচি থেকে একটা লুচি হাতের তালুর মধ্যে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা একটা পুরের বল এই লুচির মাঝখানে দিয়ে দিলাম। আর যে দিকটা ধনেপাতা আর সাদা তিল দেওয়া আছে ওই দিকটা ওপর দিকে রাখতে হবে। তারপর মুখটা খুব ভালোভাবে সিল করে দিয়ে 2 হাতের তালু দিয়ে এইভাবে বলের আকার আমি দিয়ে দিয়েছি। এখানে নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপই দেওয়া যাবে। আমি এখানে বলের আকার দিয়েছি কারণ আমি আপ্পাম প্যানে ভাজবো, তাই এইভাবে শেপটা দিলে ভাজতে সুবিধা হবে। তবে রুটি করার চাটু বা রান্না করার কড়াইতে এগুলো ভেজে নিলে এগুলোকে চ্যাপটা বা যে কোনো শেপ দিতে পারো। এখানে নিয়েছি একটা আপ্পাম প্যানটাকে ওভেনে বসিয়ে দিয়েছি আর প্যানের প্রত্যেকটা খাপের মধ্যে অল্প একটু করে তেল দিয়ে দিয়েছি। এই আপ্পাম প্যানে ভাজলে খুব কম তেলে খুব মুচমুচে করে ভাজা হয়ে যায়। প্যানের প্রত্যেকটা খাপের মধ্যে একটা করে টিফিন দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। আর প্যানের তেলটা কিন্তু খুব বেশি গরম করতে যাবে না, হালকা গরম হলেই দিয়ে দিতে হবে। এখন এগুলোকে উল্টে পাল্টে সব দিকটাই হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখি বুঝতে পারছো মাঝখানের অংশগুলো কিন্তু একটু বেশি কালার এসে গেছে, যেহেতু তাপটা বেশি পেয়েছে। আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে প্রত্যেকটা অংশ ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, আর এত অল্প তেলেও ওপরের অংশগুলো খুব ক্রিস্পি হয়েছে। তবে হাতের কাছে আপ্পাম প্যান না থাকলে রান্না করার কড়াইতেও কিন্তু এগুলোকে ভেজে নিতে পারো।
পুরের মধ্যে সেভাবে কোনো মশলা ব্যবহার করা হয়নি বলে পুরটা সাদা দেখাচ্ছে। চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। এখন 3 নম্বর রেসিপিটা তৈরি করব। তার জন্য একটা বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়ে মিক্সিং বোলের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, আর সাথে দিচ্ছি সুজি মাপার বাটিতে মেপে 1 বাটি নর্মাল জল। অর্থাৎ আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি। এখন সুজি, জল আর দই একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সুজিটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, ততক্ষণে সুজিটা ফুলে নরম হয়ে যাবে। এর মধ্যে ভিতরে যে পুরটা দেবো সেটা তৈরি করে নেব। প্রথমে নিয়েছি কিছুটা কুচানো গাজর, কিছুটা কুচানো পেঁয়াজ, আর নিয়েছি কিছুটা কুচানো ক্যাপসিকাম। এখানে আমি লাল এবং সবুজ দুরকম ক্যাপসিকামই ব্যবহার করেছি। সাথে নিয়েছি কিছুটা কুচানো ধনে পাতা, আর নিয়েছি একটা গোটা পাতিলেবু, সাথে নিয়েছি কিছুটা পনির। এই পনিরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি গ্রেট করা সিদ্ধ আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের সিদ্ধ আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আর কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো। এখানে আমি সিদ্ধ আলুটা নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। তোমাদের হাতের কাছে যদি চিজ থাকে তাহলে আলু সিদ্ধের বদলে চিজ দিয়ে দেবে। আমার হাতের কাছে চিজ ছিল না, তাই আমি আলু সিদ্ধটাই দিয়েছি। আর একটা ছোটো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি। বাচ্চারা খেলে এই কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবে। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি কিন্তু এর মধ্যে দিতে পারো। সব কিছু একসাথে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো। হাতের কাছে ভাজা জিরে গুঁড়ো না থাকলে কাঁচা জিরে গুঁড়ো দিলেও কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ। বিট লবণটাই পুরো স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। কিছুটা নর্মাল লবণও এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। আর আমরা যে লেবুটাকে 2 টুকরো করে কেটে রেখেছিলাম, এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসের বদলে চাট মশলা, আমচুর পাউডারও দেওয়া যায়, বা ঘরে যদি কোনো আচার থাকে তাহলে সেই আচারের 1 চামচ কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এনার্জিতে ভরপুর চটপটা টেস্টের পুর আমাদের রেডি হয়ে গেছে। এদিকে আমরা আগে থেকে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে সুজিটা অনেকটা ফুলে গেছে। এখন একটা মিক্সির জার নিয়ে ভেজানো সুজিটা এই জারের মধ্যে ঢেলে দিলাম। আর 1 টেবিল চামচ মতো জল নিয়ে বাটিটা ধুয়ে আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশি জল আমি দেবো না এখন। এবার এটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে আমি বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। মিক্সির জারটা ধুয়ে আরও 2 টেবিল চামচ জল এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। চামচের পিছনে একটা হালকা কোটিং পড়েছে, আর এইভাবে দাগ টেনে দিলে কিন্তু দাগ দুটো মিশে যাচ্ছে না, এইভাবেই রয়ে যাচ্ছে। আমাদের এরকম ঘনত্বের ব্যাটারি প্রয়োজন। এবার এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে খুব ভালো করে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম। এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন মাঝারি গরম হবে, এইভাবে কিছুটা তেল ব্রাশ করে দিলাম। আর তৈরি করা সুজির ব্যাটার থেকে এইভাবে 1.5 হাতা মতো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ঘুরিয়ে পাতলাভাবে ছাড়িয়ে দিচ্ছি। এই সিটগুলো যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে। তাই ব্যাটার বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। তাওয়া বা প্যান যতটা চওড়া হবে সেই মতো বুঝে ব্যাটারটা দেবে। ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর প্যানে ব্যাটারটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখো, আপনি এটা ছেড়ে বেরিয়ে আসবে। বন্ধুরা, দেখি বুঝতে পারছো সিটগুলো কতটা পাতলা হয়েছে। লাল স্প্যাচুলাটা সিটের ওপর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই সিটগুলো যেমন বেশি মোটা করারও দরকার নেই, তেমনি ওভেনের মধ্যে বেশিক্ষণ রাখারও দরকার নেই। ওপরটা যেই ড্রাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। এই সিটগুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। প্যানে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এক একটা সিট তৈরি হয়ে যায়। আর তৈরি হয়ে যাওয়ার পর প্যানের গা থেকে কিন্তু খুব সহজেই এইভাবে উঠে আসে। দেখো বন্ধুরা, আমি একটা একটা করে কিন্তু সব সিটগুলোই বানিয়ে নিয়েছি। আর প্রতিটা সিটি কিন্তু বানিয়ে আমি একটার উপরে আরেকটা রেখে দিয়েছি। এইভাবে রাখলে প্রতিটা সিটি কিন্তু গরম থাকবে। আর ভেবো না যে একটা সিটের সাথে আর একটা সিট লেগে যাবে। দেখেছো কত সহজে আলাদা করা যাচ্ছে প্রতিটা সিটকে। এখন ওপরে যে সিটটা আছে, এই সিটের মধ্যে তৈরি করা পুর থেকে 2 টেবিল চামচ পুর আমরা দিয়ে দিলাম। আর আমার হাতের কাছে এরকম একটা কাঠের ছুরি ছিল, এই ছুরিটাতে আমি এইভাবে চৌকো আকার দিয়ে দিচ্ছি। এটা যে কোনো কিছুতেই দেওয়া যেতে পারে, চামচের হাতল দিয়ে বা খুন্তি দিয়ে, যে কোনো কিছু দিয়ে। আমার হাতের কাছে এটা ছিল, এটা দিয়ে আমি করে দিলাম। পুরটাকে চৌকো আকার দেওয়া হয়ে গেলে এইভাবে 4-5টা ধরে মুড়ে দিতে হবে। খুব সহজেই কিন্তু মুড়ে নেওয়া যায়, কারণ সিটগুলো খুব পাতলা আর এখনও গরম আছে। আর এই গরম রাখার জন্য কিন্তু আমরা এইভাবে সিটগুলো একটার উপর আরেকটা রেখেছিলাম। আমার একটা রেসিপি বানানো হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে রাখলাম। আর মোড়া দিকটা নিচের দিকে রেখেছি, কিন্তু এইভাবেই রাখতে হবে। এটা আমি তোমাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চামচ দিয়ে চৌকো আকার দিয়ে দেওয়া যাবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার।
আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে এরকমই সহজ পদ্ধতিতে বানানো টেস্টি টেস্টি খাবারের রেসিপি ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার 5টা রেসিপি কিন্তু বানানো হয়ে গেছে। এবার এগুলোকে একটু সেঁকে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, প্যানের মধ্যে যতগুলো ধরবে এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর হালকা হালকা প্রেস করতে হবে এরকম রেসিপিগুলোর উপরে, তাহলে প্রতিটা জায়গায় খুব ভালো করে ভাজা হবে। আমি ওপর থেকে কয়েক ফোঁটা করে তেল আরও দিয়ে দিলাম। এখন যেহেতু অত্যধিক গরম পড়ে গেছে, তাই গরমে এরকম স্বাস্থ্যকর যদি টিফিন বানাতে পারো তাহলে কিন্তু শরীরও ভালো থাকবে। আর এটা সুস্বাদু একটা রেসিপি, একদিন বানালে কিন্তু রোজই বানাতে ইচ্ছে করবে। রুটি তরকারি তৈরি করতে ইচ্ছে না করলে আজকের এই রেসিপিগুলো তৈরি করে দেখতে পারো। খেতেও যেমন সুস্বাদু, আর এগুলো খাবার জন্য আলাদা করে কোনো সবজি লাগে না। হাতের কাছে যে কোনো সস, চাটনি বা আচার থাকলেই তাই দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।